সংসার। মিঠু মুখার্জি কি রোম্যান্স করতেছিল আপনার লাগে। আমার খুব রাগ হইতেছিল, সত্যি কথা কইতেছি। ওই বুড়াটা যদি আমার হাইজ্যাক না করতো, আমি কিন্তু আপনার গলায় মালা দিতাম। এই তো কোয়েলই তো, কোয়েল মুনমুনকে ভীষণ রকম মানে দুষ্টু বলিস না। কি করলি ভাই? আমার সঙ্গে তুই কথা বলতো, তুই আমার মেয়ে হয়ে তুই এভাবে মুনমুনকে নকল করছিস? রঞ্জিত দা কিছু মনে করবেন না, আমি একটু না ওটা ছাড়া করতে পারি না। অভিনেতা হিসেবে যদি 1, 2, 3 সাজানো হয়, দেব, জিৎ, সোম, কাকে কোথায় রাখবে? ওই सारे सारे गा पानी सारे सारे प्रेमेर काहिनी झिमे धाराते छाय मन हाराते रिमझिमे धाराते छाय मन हाराते মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন এই ব্যাস ব্যাস, ওই ব্যাস 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 ব্যাস, ওগুলো একটু করতে দে না, করতে দে না না। আহা একটু ভালো পারছে তো। পারফেক্ট সোল কি হলো? যে এমনিতে দারুণ হয়েছে না? হয়েছে, হয়েছে। দেখি এগুলো খুল। ও অসাধারণ, তুই যে এইভাবে আমার সঙ্গে থেকে থেকে এরকম একটা প্রতিভাধর কুলো মাট্টুল্য হয়ে উঠছিস, সেটা আমি আরে কি খুলতে পারছি না তো। এটা কিভাবে? সরি সরি সরি। গানটা কেমন গাইলাম? কি এই গানটা তুই নিজে গাইলি? হ্যাঁ দাদা, দীপু কিন্তু এরকম একটা অসাধারণ প্রতিভা হয়ে উঠছে আস্তে আস্তে। হ্যাঁ, এরকম একটা মেটেরিয়াল পারফেক্ট্রিক্যাল পারফরমেন্স করলো, আর ওরকম একটা গান নিজের গলায় গাইলো, ভাবা যায়? হ্যাঁ ভাবা যায়। একটা কথা বলি, হ্যাঁ। নেহাত কিছু চেষ্টা করি না, তাই চাইলে আমি ওর মতো গান মুখ বন্ধ করে গাইতে পারি, আর তোর মতো কবিতা বাঁ পায়ে লিখতে পারি। চেপে যা। চেপে যাব না, খেপে যাব, খেপে যাব। এভাবে আমাদের কণ্ঠরোধ করা যাবে না। দীপু দেখেছিস, বরাবর আমাদের কোনো গুণের কদরে বাড়িতে কিন্তু নেই। দেখি তো এরকম একটা প্রতিভাধর ছেলে, এরকম একটা সাংগীতিক সমুদ্রচ্ছ্বাস, এরকম একটা রামকুমার এবং কমার্শিয়াল গান মিলিয়ে গাইলো। আচ্ছা। হ্যাঁ, আর যদিও আমি নিজের ঢাক নিজে পেটাতে চাই না, তবু বলতে বাধ্যই হচ্ছি যে আমি কবি তপেন্দ্র সুন্তর, আমার যে সৃজন প্রতিভা, যে কাব্য গুণ, যে সমাজ সচেতনতা, যে দেশপ্রেম, যে যে ধনা, ওটা আমার না যদিও। ফর্মুলা নাম্বার 13 ক। 13 কটা কি? 13 ক কি? 13 নম্বর বাস শুনেছি। 13 ক চলো। 13 ক আমার খ, তোমার ক তোমার খ। কি রে ধনা 13 ক? কি হলো? কি হচ্ছে? দাঁড়া দাঁড়া, চেষ্টা কর। এই বাবা চুমুখে দিচ্ছিল তোকে। এক সেকেন্ড দাঁড়া। কি আরম্ভ করেছিস কি তোরা? বাড়ি চো শোনা, বাড়ি চো। এক সপ্তাহ চলে যেত ওটা আমার। পিঠে থাপ্পড় মারলে বেরোতে পারে। বেরোচ্ছে? কি বাবা? অপু, অপু, কি ব্যাপার বড় কথা? হ্যাঁ, এপিসোডের শুরুতেই আবির্ভাব। মনে হচ্ছে ছাঁকা তেলে কোনো মতলব ভেজে এনেছো। না না না, সেসব কিছু নয়, সেসব কিছু নয়, বুঝলি? আসলে যা দেখলুম, মানে দীপুটার মধ্যে একটা বেশ প্রতিভা আছে। ও যদি মন দিয়ে গানটা গাইতো, বেঁচে যেতাম, বেঁচে যেতাম। অ্যাটলিস্ট পাড়ার মেয়েদের বিয়ের আগে কি গাব আমি কি শোনাবো এইসব শিখিয়ে 2 পয়সা রোজগার করে আনতে পারতাম। আরে ধর 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 ধর, এই তুই
দেখছি আমার থেকেও বেশি ব্যাকডেটেড। আরে এইসব গান পাত্রী দেখতে এলে এখন আর কেউ গায় না কি? কি গায়? কি গায়? এই ধর প্রথমে একটা অনুপম গীতি। অনুপম, হ্যাঁ। এই ধর পাড়ায় যদি তার কোনো ফিয়ান্সে বা আশিক থেকে থাকে, তাহলে সে কি গাইবে? গাইবে আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে। আর ধর যদি এর পরেও লাইন দিয়ে অরুণ, বরুণ, পিন্টু, তরুণ এরা সব থেকে থাকে, তাহলে পাত্রকে সাবধান করবার জন্য কি গাইবে? লাইলা মালাইলা এসে মালাইলা। কাকা দিনকে দিন একটা আইটেম হয়ে উঠছে তো। এই কি বললি তুই? কাকা কাকা, বাবাকে কাকা? না না, তোর মা এসব শুনলেই বুড়ো বছর তো ভিড়মি খাবে। না বড় কথা, এ কাকা সে কাকা নয়। এ কাকা মানে হচ্ছে শেয়ানা, চালাক, চতুর, বুঝতে পারছো? যাই হোক, তুমি যখন এন্ট্রি নিয়েছো, সেট করে কিছু ছাড়ো তো, কিছু মাল করি ছাড়ো। এই নে ধর। বাবার জমি এরম বাবা দেখিনি। বাবা অভাবের সংসার, ছেলেকে কোথায় একটু হেল্প করবে, তারা সকাল সকাল বোতল ধরাচ্ছে। এই যা, বোতলের বাইরেটাই দেখলি, ভেতরে কি আছে দেখলি না? হ্যাঁ, যত ভেতরে ঢুকবি তত মজা, তত গরম। আরে এসব প্যাকেজিং ছাড়ো না, খোলসা করে বলো ভেতরে কি আছে। হ্যাঁ, ভেতরে হচ্ছে দেবতাদের বাঁশি ধোয়া জল। দেবতাদের বাঁশি ধোয়া? হ্যাঁ, বাঁশি ধোয়া জল। এই জল তুই যার গায়ে ছিটবি না, অমনি দেখবি একদম সাবানের ফেনার মতো ফুসফুস ফুসফুস করে ভেতর থেকে সব সত্যি কথাগুলো বেরিয়ে আসবে। মানে মনে যা, মুখেও তাই। বাপ রে বাপ, তুমি তো আগুনের ফুল কি গুরু। হ্যাঁ, মনে যা মুখে তা। দেখো কি ফন্দি বিক্রি করেছো তলে তলে আমি জানি না, কিন্তু যদি এসব জল টল ছিটিয়ে কোনো কেস খাই, কেটে পড়বে না বলে দিলাম। আরে কেস কি বল, জম্পে হ্যালো। উড়ুতে কি হলো? মানে উর্বশী আমাকে ডাকছে। তাহলে ভাই আমি যাই। বাবা দিন দিন ক্যারেক্টারটা মানে। বাবু কি কি হয়েছে? কি কিছু না। একা একা কার সঙ্গে কথা কইছেন? কারোর সঙ্গে না। পাগল হয়ে গেছেন? না। ও বৌদি, ও মাসিমা, এই দেখুন কি সর্বনাশ ঘটে গেল। এই চুপ করবি হতো চালা। এই যে আমার দাঁত খিচুচ্ছে। এ সবাই এসো, দেখো সংসারের জন্য ভাবতে ভাবতে দা বাবুর মাথাটাই খারাপ হয়ে গেছে। ওই কোথায় গেলে সব? হ্যাঁ, মনে যা মুখে তা। এই যে শান্তি গোপাল, ঘাটের মারা চুরিটার সঙ্গে কি এত কাউতালি হচ্ছে? হ্যাঁ, বাজারটা কে যাবে? তোমার শ্বশুর না আমার শ্বশুর? কেন তুমি যেতে পারছো না অত ছাড়া? এই বাড়ির জন্য কি আবার বাজার করে নাকি? আরে এক নোয়া পয়সা কমিশন নেই। 100 টাকা হাতে দিয়ে বলবে গুষ্টির বাজার করে নিয়ে এসো। তারপর ওই যে নাকা বুড়ি আছে না, তার নাকি আবার খাসির মাংস ছাড়া মুখে কিছুই রোচে না। কান গরম করার সময় এসছে, বুঝতে পারছি। বুকনিটা একটু কম মারবে অপূর্ব সুন্দর। তোমার মুরদ না আমার খুব জানা আছে। এই যে তোমার একটা যে ফুলটুসি বউ আছে না, বাবারে, আরে তাকে ট্যাকেল করতে পারে না, আরে হ্যান্ডেল করতেই পারে না। হ্যান্ডু লোক দেখলে এখানে আছে না ঢলে পড়ে। হ্যান্ডু লোক দেখলেই ঢলে পড়ে? তাহলে কি দেখলে এমন? তুই এরকম দেখেছিস নাকি? যা দেখেছিস খোলসা করে বল কিন্তু ধনা। আপনি সুসুরি খেয়ে গেল দেখেন। তাছাড়া তোমার চরিত্র সম্পর্কে আমার সব জানা আছে অপূর্ব সুন্দর। বেল বাজছে, দরজা খোল। আমি কেন? আমি কি চাকর নাকি? চাকর দেখতে লাগছে? শোনা অপূর্ব সুন্দর, তোমার বাড়ি, তোমার কনিং বেল আর তোমার কেস। আচ্ছা খোলকে দাঁড়া, একবার ফিরে আসছি তারপর দেখ আসছি। একবার ওমা ওমা গো। रिमझिम में धाराते चाय मन हाराते, रिमझिम में धाराते चाय मन हाराते, এই ভালোবাসাতে আমাকে ভাষা
क्या बात পুরো ঝিনচাক ঝিনচাক নয়, এবার চুপ কর, এবার একটু ভদ্র হ। স্যার আপনি ম্যাডাম কোয়েল ম্যাডাম আপনারা বসুন, আমি যাবো আর আসবো, চা করে আনছি। কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য, মানে আজকে অপু সংসার আলো করতে বাবা মেয়ে রঞ্জিত বাবু কোয়েল, আমার কি থ্যাংক সৌভাগ্য। ইউ ভেরি মাচ। আচ্ছা অপুদা, তুমি এটা কি দিলে গো? আগে একটা অন্যরকম ভাবে কথা বলছো, এখন আবার চেঞ্জ হয়ে এটা গেল আমার কিরকম? জাগ্রত বাবার জল, মানে এটা ছিটিয়ে দিলে মানে মনে মনে যা ভাববে মুখে তাই বলবে। ও তাই? কোথায় গেলে তোমরা? আরে বেরো বেরো, ও মা। কি হইলো অপু? মা কি হইলো? কি কে আপনি? ওমা কোয়েল, ওমা গো, ভালো থাকো মা, ভালো থাকো। না না মা, না, রাজরানী হো, রাজরানী হো। ও বাবা, চেনো নাকি? এরা লজ্জা পাচ্ছ? ও চিনু না, ওই ওই তো কোয়েল। কোয়েল যেমন ডাবের হিরোইন, তেমন আমিও ডাবের হিরোইন। উনি যেমন কোয়েলের বাবা, মানে আমারও। একটু সামলাও, কি করছো হ্যাঁ, দেখো। এটা তো আসলে মুখের কথা, মনের কথা শুনবেন, মনের কথা। ওমা কি কম আপনারে, বিয়ের আগে আমি আপনার কত ছবি দেখছি, স্বয়ং সিদ্ধা দেখছি, দেবী চৌধুরানী দেখছি, মৌসাকও দেখছি। মা গো মা, মিঠু মুখার্জি কি রোম্যান্স করতেছিল আপনার লাগে, আমার খুব রাগ হইতেছিল। সত্যি কথা কইতেছি, ওই ওই বুড়াটা যদি আমার হাইজ্যাক না করতো, আমি কিন্তু আপনার গলায় মালা দিতাম। আমি অহনো আপনারে মনে মনে কল্পনা করি। মনে মনে কল্পনার গানটা শুনতে পাচ্ছ না মা? একটু বাড়িয়ে দি জোরে। মা 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 আর বাড়াবাড়ি করো না মা, শোনো মা, রঞ্জিত বাবু এসছেন কোয়েলকে নিয়ে, একটু তুমি সামলাও। আসো কোয়েল, আসো বাবা। আসলে আমি হঠাৎ কইরা আপনারে দেখা না একটা কিরম হইলো মনের মধ্যে। মা আমি ভালো মন্দ ব্যবস্থা করো, আমি অহনি যাইতাছি। একটু আসছি। আমরা কি সৌভাগ্য যে আপনারা, ব্যাস হয়ে গেল। আলাপ করিয়ে দিই উত্তেজিত হওয়ার আগে, আমার ছোট ভাই দীপেন্দ্র সুন্দর দীপু। ঠিক আছে, হয়েছে। ওভার অ্যাক্টিং করিস না, ওভার অ্যাক্টিং করিস না। দাদা কোয়েল না? হ্যাঁ কোয়েল, কোয়েল কোয়েল। কত দেখেছি রিমঝিম ধারাতে ভিজে ভিজে। পাশে ওর বাবা, পাশে ওর বাবা। একটু ছাল তুলে দেবে না? হ্যালো হ্যালো, নমস্কার। আমি দীপু 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 দীপু। না এইভাবে না, অন্যভাবে অন্যভাবে অন্যভাবে। কি 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 বাড়াবাড়ি করিস না। এটা কি বন্ধুরা? পাগলু পাগলু, কেমন আছিস মধুরমা? পাগলু, এই কাকু, এক মিনিট, আমার প্রণাম নিও, আমার প্রণাম নিও। এই কি বাড়াবাড়ি করিস না। ও বাড়াবাড়ি করিস না। আমি বাড়াবাড়ি হয়ে গেছে? হ্যাঁ, একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। তাহলে আমি নিজে থেকে ব্যাপারটা কি জন্য এসেছিস সেটা বল। আমি আজকে আমার সুযোগ হয়েছে। ও আচ্ছা, আজকে আমি অডিশন দিতে চাই দাদা। এরকম লেজেন্ডারি একজন মানুষ বসে আছেন, তার পাশে একজন সিজলিং তার কন্যা। অডিশন দেবে? হ্যাঁ 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 হ্যাঁ। কি করবে? ডায়লগ বলবে? হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিং করে, ও অ্যাক্টিং করে। আমি অ্যাক্টিং একটা। আচ্ছা ঠিক আছে, তুমি অডিশন দাও, কিন্তু ডায়লগ যা খুশি বলবে বলো, কিন্তু শেষ লাইনটা হওয়া চাই, চাঁদকে পিঠে ছাল তুলে দাও। কনসেন্ট্রেট এভরিওয়ান। এই আমি আমরা কনসেন্ট্রেট করব না, মানে আমি অ্যাকশন। এই সিনিয়রিটা,
আমি ওকে আমি কিরণ বলতে পারি না আমি কোয়েল বলতে পারি। सेनेटर ऐसे बड़े बड़े शहरों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। আগে সেনেटर এত কিছু করার পর আজ যদি তোমায় আমি ইমপ্রেস না করতে পারি, আমিও তোমায় ইমপ্রেস করতে না পারি, তাহলে আজকে আমি নিজেকেই নিজে চাপকে পিঠের ছাল তুলে দেব। বাহ বাহ বাহ, কাট বল কাট ফ্যান্টাস্টিক ওভার অ্যাক্টিং এই বাড়াবাড়ি করো না। কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক ব্রিলিয়ান্ট ওভার অ্যাক্টিং এর এভারেস্ট আমাকে এভারেস্ট বলেছে। এভারেস্ট বলেছে কিন্তু ওভার অ্যাক্টিং এর চেপে বস। আচ্ছা আচ্ছা ঠিক আছে এক এক করে আমার ঠিক পরের ভাই তপেন্দ্র সুন্দর তপু ও একটু কবিতা টবিতা লেখে। হ্যাঁ, এই আমার পরিচয় আমার পোশাকেই লেখা আছে দেবনাগরী ভাষায়। ও আচ্ছা, আপনি কবিতা শোনাবেন? কবিতা এক্ষুনি শুনবেন? না, বলছি আপনি যদি কবিতা শোনান, হ্যাঁ, শেষ লাইনটা হবে চাপকে পিঠে ছাল তুলে দেবো। তাই এরকম অবস্থা তৈরি হয়েছে? কি না হচ্ছে না, এখানে? এরকম অবস্থা না, যা কবিতাই শোনাবি হ্যাঁ, শেষে গিয়ে ওই লাইনটা যেন থাকে, চাপকে পিঠে চাল তুলে দেব। তুমি যদি নৌকায় ওঠো তাহলে আমি পাল তুলে দেবো। হ্যাঁ, তুমি যদি নৌকায় ওঠো তাহলে আমি পাল তুলে দেবো। তোমার বাবা মাছ খেতে ভালোবাসেন, তোমার হাতে মাছ ধরার জাল তুলে দেবো। যদি বাজার বেশি করে ফেলো আমি ব্যাগে মাল তুলে দেবো। সাগর তো। আর যদি ব্যস্ত থাকো নো প্রবলেম, কাল তুলে দেবো। আর এত কিছুর পরেও যদি রাজি না হও চাপকে পিঠে ছাল তুলে দেবো। ভেরি ভেরি গুড ফ্যান্টাস্টিক কবি কবি ভাব সুরের অভাব ছন্দে কি অভাব আছে? অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এনার কবিতা শুনে না আমার অনুপদার কথা মনে পড়লো। মানে অনুপ কুমার? বলো বলো। অনুপদার সঙ্গে তো অনেক ছবিতে পাঠ করেছি। তা একদিন মেকআপ রুমে কথা হচ্ছিল, তো অনুপদা বলছিল এরকম একটা সিকোয়েন্স যে পাতায় পাতায় ঝরে নিশির শিশির, পাতায় পাতায় ঝরে নিশির শিশির, নিশির পাতায় পাতায়, আরে তখন থেকে পাতায় পাতায় নিশির শিশির। পরের লাইনটা কি রে বল? পাতায় পাতায় ঝরে নিশির শিশির, তাতে কি বেসে যায় তোমার পিসির? দা বাবু, হ্যাঁ এক মিনিট অডিশন দেবে? বলছি স্যার নমস্কার, আমার নাম না আসল নাম হচ্ছে ধনঞ্জয়, আমার বাড়ি হচ্ছে প্যারাগুয়ে। তা তুমি কি অডিশন দেবে নাকি? অডিশন কি কি অডিশন দিতে চাস? মানে ওনার সামনে নিজের প্রতিভা দেখাবি? প্রতিভা আমাদের রক্তে রক্তে। প্রতিভা 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 কাছে এসো। না বলছি আমার বায়োডাটা না শুনে। না না না, কাছে আসতে বলছি। তুমি যে অডিশনটা দেবে তো যা বলবে বলো, শেষের লাইনটা হবে চাপকে পিঠে ছাল তুলে দেবো। পালাই কেন? ভয় পেয়ে গেছে। এই পালাই কেন? না না, আপনি বসুন ভয় পেয়েছে কি হয়েছে ধনা? এক মিনিট। হ্যাঁ, কি হলো দাদা? বাবু বলছি কি, আমার তো একটু ইয়ে আছে, মানে ভীতু একটা ভাব আছে, একটু চরিত্রটা পাল্টে দিন তো। পাল্টে দেবো? তুই এখানটা দাঁড়া, আমি আসছি। কি বলেন জন্য? চাপকে পিঠে ছাল তুলে দেবো। চাপকে পিঠে ছাল তুলে দেবো। সবাই অডিশন দিতে এলো তো ডায়লগ বলে গেল, আগে একটা ইন্ট্রোডাকশন লাগে, মানে কে আমি, কোথা থেকে আসছি আর কি করেছি সেটা বলে দিতে। মাইসেলফ ধনঞ্জয়, হোম অ্যাড্রেস প্যারাগুয়ে। আমি অনেকের বাড়িতে কাজ করি, মানে করেছি। বলছি রঞ্জিত বাবু, শুভেন্দু বাবুকে চেনেন? আমি ওনার বাড়িতে কাজ করেছি। ও ভালো কথা, ওনার ছেলেকে চেনেন? এইটুকু ছিল, সবসময় পকেটের ভিতর, না মানে কাঁধে মাথায় কোলে ঘুরে বেড়াতো চড়াই পাখির মতো, টিকি 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 টিকি। আর খালি জামা ভিজিয়ে দিত। ঠিক আছে ছোট বাচ্চা, তখন কি আমার মনে হতো জানেন,
বেটাকে কোনোদিনও বাঘে পেলে বেটাকে কোনোদিনও বাঘে পেলে অসাধারণ! বাহ বাহ! এসো এসো কাছে, এসো এসো এসো। আমি না কিছু করিনি। যা করা হয়ে গেছে। এবার কিছু করিনি কিন্তু। এই তো পুরস্কার আছে, পুরস্কার। তেল মেখে আসবো না, এটা তোমাকে উপহার দিলাম, রাখো। বেবি আমার বেবি, বেবি বেবি এদিকে এসো, এদিকে এসো। আমার বেটার হাফ, আলাপ করানোর নিশ্চয়ই দরকার নেই, ও আমার বেটার হাফ শর্মিলা। বাড়াবাড়ি করো না। হাই শর্মিলা। হাই, আমি হচ্ছে বেবিস ওয়াইফ। আমি বর্ধমানে আমার হাউস, আমি ভেরি গুড ইংলিশ স্কুলে পড়তাম। আর বলবো কিছু? না না, আর কিছু বলো না, বাড়াবাড়ি হয়ে যাবে। বেবি আমি না একটা গেম খেলবো। গেম খেলবো? জিজ্ঞেস করো, পারমিশন নাও। হয়েছেন গেম? আচ্ছা, একটা কি গেম প্লে করতে পারি? গেম প্লে করতে পারি? গেম প্লে করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা স্টার্ট করি। স্টার্ট। হ্যাঁ, ওয়েট আচ্ছা। আঙ্কেল, হ্যাঁ বল। এই যে শিট গেমটা হলো, এখানে এই যে বোর্ডগুলো রাখা আছে, এর মধ্যে একটা বোর্ড ধরো, তুমি এরকম হেডের ওপর হোল্ড করবে। আচ্ছা, ঠিক আছে? আপনিও এরকম ভাবে বোর্ড নিয়ে হেডের ওপর হোল্ড করবেন। তোমার বোর্ডে যে লেখাটা থাকবে সেটা কিন্তু তুমি দেখতে পারবে না, সি করতে পারবে না। ও, আমি সি করতে পারবো। আপনি সি করতে পারবেন। এবারে যে লেখাটা আপনি সি করতে পারছেন, সেই লেখাটা মুখে কিছু না বলে সেটা অভিনয়ের মাধ্যমে বোঝাতে হবে। ও, আমাকে সেটা বুঝতে হবে। ও ডামসারাজ টাইপের, বুঝতে পেরেছি। আবার আঙ্কেল যখন এরকম ভাবে হোল্ড করবেন, তখন তুমি এরকম ভাবে সি করবে, সি করে। বেবি বুঝেছেন, ওনারা বুঝেছেন। আমরা শুরু করি। থ্যাংক ইউ। এটা কি শব্দ না সিনেমার নাম? ওকে। বাবা বাবা, চলো না বাবা। ও শত্রু, শত্রু। না না, লেখাটা কি আছে সেটা? গান গান। তাহলে কি? স্যালিউট, ওয়ার্দি, মার্চ পাস্ট। ওখানে কিছু একটা সাউন্ড লেখা আছে, মানে শব্দ লেখা আছে, ওটা তোমায় গেস করতে হবে। বাবা বাবা, পুলিশ পুলিশ পুলিশ। ও সরি রাইট, পুলিশ। পুরোটা হয়নি, পুলিশের আগে ও পুলিশ, ও পুলিশ। চলো না, আমার বাবাকে ছেড়ে দাও না। রাইট। আঙ্কেল একবার বলো না কিভাবে বলতো। ও পুলিশ, ও পুলিশ, তোমাকে আমি একটা পেয়ারা দেবো, তুমি বাবাকে ছেড়ে দাও না পুলিশ। এই ইশারা? এটা কি সিনেমা? পাগলু। ফ্যান্টাস্টিক। ও আচ্ছা, তার মানে আঙ্কেল কিন্তু সব সিনেমাই দেখেছেন, তাই তো? সব না দেখলে কিছু বেশ দেখা। মেয়ের সিনেমা বলে কথা, দেখবেন তো বটেই। আচ্ছা, তাহলে নেক্সট। আহা, না, এক সেকেন্ড। সিনেমা, শব্দ, খাবারের নাম, খাবারের নাম। ওকে। তোমার ফেভারিট মাছের নাম?
ডাল ভাত, মাংস। ঠান্ডার সময় আমরা খাই আম। না না, আম তো গ্রীষ্মকালে। আম গ্রীষ্মকাল, সরি সরি, না না। মানে শীতকালে এটা যদি নাই খাবো। ও বুঝতে পেরেছি, দই দই। দই তো সারা বছরই হয়। নোলের গুড়টা বলে দাও না। এটা অনেকটাই কাছাকাছি বাবা। আর থাকতে পারেননি। থাকা যায় না। আপনি থাকতে পারেননি। শীতকালে আবার কি আমরা আর কত বোঝাবো? আসেনি, পেটে এসে মুখে আসেনি। আগে এই মাছটা কেটে দেবেন কেমন? না না, এটা আমি পেয়ে গেছি। আমি তো অনেকটা কাছাকাছি বলেছি, মিষ্টি বলেছি যে। না, এটা আমার আমি নোলের পেয়েছি। গুড় তো এক হলো না। হ্যাঁ। খাবারের কাছাকাছি গেছি, খাবার মিষ্টি বলে দিয়েছি। মিষ্টি মানে নো 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 নো। চল নেক্সট। ভালো হয়েছে, এবার দেখাবো না। দেখাবোই না। যা না দেখালে বলবো কি করে? তুমি আমাকে হেল্প করেছো? বলো। ওই তো বলো, তুমি আমাকে বলতেই হবে, কিচ্ছু হেল্প করো না, বলো। খাবার। ইয়েস ইয়েস। ইয়েস। তোমারটাই আমি কপি করবো। গৃহযুদ্ধ লেগে গেছে। না এটা কি আরে গোবার? এটা ঝাল লাগে, ঝাল লাগে না। খুব ভালো লাগছে। মাংস, মাংস না। মাছ না। তাহলে ভাগ্যিস মাদার অফলা নেই। আর কি? ও টক 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 চাটনি, তেঁতুল, আরো কি কি হয়? ও দই। পুরোটা 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 একবার একসাথে বলে দাও। টক দই, টক দই, এই তো, ইয়েস। টক দই, টক ফ্যান্টাস্টিক, দই। ফ্যান্টাস্টিক। ওকে, থ্যাংক ইউ। সিনেমা? একটা ফলের নাম। ফুল, ফুল, রোজ। কৃষ্ণ ঠাকুরের বাঁশিতে। বলো আরেকবার। কোন সময় ফোটে, কোন কালে? কিরকম দেখতে হয়? ও আমি এর পরেরটাতে না, আমি এরকম করতে থাকবো। কদম কদম ফুল, কদম ফুল। একটু কলা দেখাচ্ছে। কলার প্রকার কি প্রকারের কলা? সিঙ্গাপুরি কলা। সিঙ্গাপুরি, ঠিক আছে। সিঙ্গাপুর। এটা উত্তর নয়। ও এটা উত্তর না। উত্তরটা একদম কাছাকাছি গেছে, এইটুকু বলছি। সিঙ্গাপুরি কলা। কোনটা রাখতে হবে, কোনটা বাদ দিতে হবে বলে দাও। সিঙ্গাপুরি কলা। কলা, সিঙ্গাপুরি। ওটারও ভাগ করছি। চলো ভাব, একটু সামান্য সিকি ভাবটা বের করে দিলেই হয়ে যাবে। পুরোটাই তো বলে দিচ্ছ গো। সিঙ্গাপুর। এরপরেও কিন্তু একটা গেম আছে, মানে সেটা হচ্ছে আসল এক্সাম, পরীক্ষা। আবার গেম? কি গেম? তাড়াতাড়ি খেলাও। এটা হচ্ছে মাধ্যমিক গেম। সেটা কি? সেটা কি? এটা হচ্ছে ছবির মাধ্যমে বোঝানো গেম, তাই হচ্ছে নাম মাধ্যমিক গেম। ও বাহ, অসাধারণ। এক্সপ্লেনেশন, ফ্যান্টাস্টিক। দুদিকে দুটো বোর্ড আছে, দুটো বোর্ডে দুটো ছবি আছে। ছবিগুলো নিচে রাখা আছে। আচ্ছা। ছবিগুলো খুব টুকরো টুকরো হয়ে আছে, মানে ছবিগুলো হচ্ছে পাজল হয়ে আছে। এবারে আমার কাছে একটা আসল ভালো একদম ক্লিন ছবি থাকবে, সেই ছবিটা দেখে ওই টুকরো টুকরোগুলো দিয়ে ওই ছবিটাই তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেবি, প্রথমে কে শুরু করবে? ও দিয়ে শুরু করলে ভালো হয়। যে ছবিটাকে এইভাবে পাজল অবস্থায় রাখা আছে, এবার তুমি সেই ছবিটা দেখাই। হ্যাঁ দেখো। টাইম স্টার্ট নাও।
মালবিকা। খুব ভালো হচ্ছে, একদম দেখো বেবি। হ্যাঁ না 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 না, এবারে পেয়েছি ঠিক চয়নিকা, দাও তো কেমন বাহ, তুমি ডান উইথ দ্য ফেস বাবা। হ্যাঁ দাও তো কেমন তুমি দেবে ফাঁকি, তাই নাকি? মালবিকা অনামিকা। আরেকটুখানি হয়ে যাচ্ছে। মালবিকা হয়ে গেছে তো, চেক করে নাও বেবি। ভেরি গুড, ভেরি গুড। কোয়েলি এই ছবিটা কমপ্লিট করতে পুরো সময় লেগেছে 3.5 মিনিট। 3.5 মিনিট। এর থেকে কম সময় আঙ্কেল করে ফেলবে আর আঙ্কেল জিতে যাবে, মানে যদি করে ফেলে তাহলে আঙ্কেল জিতে যাবে। গেস করো তো এটা কার? কোয়েলেরই হবে আর কার হবে? দেখবে বেবি, কার ছবি দেখবে? Your time start now. নাও আর একটু নিচে নামাতে হবে, ওটা একদম এন্ড আছে। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। এই তো এবারে হয়ে যাবে। হ্যাঁ। তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি এবার তাড়াতাড়ি। এই তো। ইয়েস ইয়েস হয়ে যাবে। চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে, চাই মন হারাতে, এই ভালোবাসাতে। এই তো হয়ে এসছে, এবার তাড়াতাড়ি বেবি একটু ধরো না। কমপ্লিট, কমপ্লিট, আমরা মেনে নিলাম কমপ্লিট। কি ফ্যান্টাস্টিক, আমি মেনে নিচ্ছি। টাইমটা হলো 3 মিনিট 25 সেকেন্ড। 3 মিনিট 25 আর 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে। তাহলে বাবা জিতে গেছে। বাবা জিতে বাবা গেছে। জিতে বাবা গেছে। জিতে গেছে। না তাও তো 3 মিনিট 25.5 সেকেন্ড হয়েছিল, আমি 25 করে দিয়েছি। 25.5টা 25 করেছো। হ্যাঁ। বেবি আমাদের না একটু একটু ইয়ে লাগবে, একটু একটু কি লাগবে? একটু একটু ঠান্ডা হতে সময় লাগবে। আপনারা সবাই জানেন এবার সেই রাউন্ড জবাব চাই জবাব দাও। দেখা যাক এই প্রশ্ন উত্তরের রাউন্ডে রঞ্জিত কাকু এবং কোয়েল কতটা কনসিস্টেন্টলি, কনফিডেন্টলি এবং সাকসেসফুলি উত্তর দিতে পারে। প্রথম কোয়েশ্চেন অবভিয়াসলি রঞ্জিত কাকু তোমাকেই। মল্লিক বাড়ির দুর্গাপুজো বিখ্যাত, আমরা জানি, মানে আমরা সবাই হয়তো জানি না, আমরা কেউ কেউ জানি। ঢাকের আওয়াজ শুনলে রঞ্জিত কাকু আর থামতে পারেন না, মানে নাচতে ইচ্ছে করে। তো এমন কোনো ঘটনা আছে কি যে পরিস্থিতি খুব জটিল বা অন্যরকম, কিন্তু হঠাৎ করে ঢাক বেজে উঠেছে এবং সেটা নাচে পরিণত হয়েছে, এমন কিছু আছে? আমি যখন অনেক ছোট, বাবা আমার আর আমার ঠিক ইমিডিয়েট ওপরে দাদা 2 বছরের বয়সে বড়, তো তখন আমাদের কত বয়স হবে, 8-10 বছর মতন বয়স হবে বোধহয়। তো বাবা জামা প্যান্ট কিনে এনেছে, একটা জামাই আমাদের দুজনকারই পছন্দ হয়েছে, আমার ওপরে দাদাও আর আমার দুজনকারই। তো সেই জামা নিয়ে আমরা টানাটানি করছি, মানে ও চাইছে আমি চাইছি, দুজনই ছাড়ছি না। এমন করে জামা নিয়ে এমনই ঝগড়া শুরু হয়ে গেল পুজোর সময় যে এক হাতে জামা, আর ও আমার চুলমুটি ধরেছে, আমি ওর চুলমুটি ধরেছি। বাবা, হ্যাঁ, 2 ভাইয়ের মাথায় চুলমুটি ধরে দাঁড়িয়ে হচ্ছে, কিছুতে জামা ছাড়বো না। ঠিক সেই সময় ঢাকের বাজনা বেজে গেল। বিশ্বাস করো আমরা দুজনেই নাচতে শুরু করলাম ওই অবস্থা। ওই অবস্থা চুলমুটি ধরে নাচছে দুজনে। মানে ভাবা যাচ্ছে, মানে আমি ভিজুয়ালাইজ করছি দুজন দুজনে হঠাৎ করে। হ্যাঁ, শুরু হয়েছিল সেটা অসম্ভব, মানে আচ্ছা এটা তো রঞ্জিত কাকুর গেল। কোয়েল তো ছোটবেলায় দুর্গাপুজোয় কোনো মজার কোনো ঘটনা যেটা এখনো মনে পড়ে? না, দুর্গাপুজো যেটা বাবা বললেন, অ্যাকচুয়ালি না আমাদের ছোট বয়স থেকে বড় হয়ে ওঠাটা ওই 5টা দিন আমরা সবসময় পুজোর সময় ওখানেই থাকি, বুঝতে পারলে তো। এবার আমরা ছোট বয়সে আমি ওয়েট করতাম কবে পুজো শুরু হবে, সেটার জন্য আমরা ওয়েট করে থাকতাম। এবার আমার মনে আছে যখনই স্কুলের সময় আমি যাচ্ছি স্কুলে, আবার ফিরে
দেখছি আমাদের বাড়িতে তো ঠাকুর গড়া হয়, আর আমি সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতাম এই ভদ্রলোক শেষ কেন করছেন না, মানে যতদিন না শেষ হয় ততদিন আমাদের পুজো শুরু হবে না। হি ইজ দ্য কালপ্রিট, বুঝতে পারলে তো? উনি দেরি করছেন বলে উনি পুজোটা দেরি শুরু হচ্ছে করছেন না। বলে পুজোটা শুরু হচ্ছে না। আর আমি ভাবতাম যে কেন শেষ করছে না, আর ভদ্রলোককে বলতাম জেঠু তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করো না। আর তো দাঁড়াও দাঁড়াও, সময় লাগবে, ভালো ভালো কাজ করতে সময় লাগে। এই যে আমরা এখন খুব শুনি ছোট পরিবার সুখী পরিবার, হ্যাঁ, এই পরিবার, যে পরিবার নিয়ে আমরা এতক্ষণ শুনছি, কজন মেম্বার? আমরা যখন ছোট ছিলাম, যখন ছোট ছিলাম 8-10 বছর বয়স, একই বাড়িতে আমরা অলমোস্ট 250 জন থাকতাম। ছোট পরিবার সুখী পরিবার, অলমোস্ট 250 জন, অলমোস্ট 250 জন একটা বাড়িতে। একটা বাড়ি মানে অফকোর্স গোটা 7-8টা বাড়ি ইন্টারকানেক্টেড। এই বাড়ির সঙ্গে একটা পুল দিয়ে ওই বাড়িটার সঙ্গে আবার যায়, এরকম পুরো বাড়িতে ভেতর সবটা যাওয়া যায়, কিন্তু থাকতাম ওরকমই। সেই 250 থেকে নামতে এখন অনেক কমে গেছে। তো সুতরাং সেই মানে বলবো হেভেন যেরকম দিন কাটিয়েছি ছেলেবেলাটা, সেরকম নেই এখন। কবির লড়াই, ওরে বাপ, সেটা আমার জীবনের প্রথম। ছেলেবেলায় অভিজ্ঞতা কেমন ছিল? ছেলেবেলায় মানে আমার জীবনের প্রথম অভিনয়, যেটা বলে না জীবনের প্রথম অভিনয়, সেটা এই 8-10 বছর না ওরকম সময় বাড়িতেও করেছি। আর প্লাস তখন গল্প দাদুর আসর হতো, রেডিও গল্প দাদুর আসর। তো যদিও আমার বাবা বাই প্রফেশন হি ওয়াজ এ লয়ার, কিন্তু যতটা লয়ার ছিলেন তার থেকে বেশি বাবা কিন্তু শিল্পী ছিলেন। বাবা গান লেখা, কবিতা গান করা, অর্গান বাজানো, বাঁশি বাজানো, কবিতা লেখা। তো বাবা আমাদের ছোটদের জন্য বাড়িতে পাঠ করবো, দুর্গাপুজো তো আমাদের বাড়িতে পুজো মানে থিয়েটার হতো, তো বাচ্চাদের জন্য একটা করেছিল, বাবা লিখে দিয়েছিলেন কবির লড়াই। তো কবির লড়াই মানে সমস্ত কবিদের বয়স এই 7 থেকে 10-এর মধ্যে, যতগুলো কবি আছে, এদিকে একটা দল আছে, ওদিকে একটা দল আছে, দুটো দল, সকলকার বয়স 7 থেকে 10, কবিতাতে যুদ্ধ হবে। খুব ভালো করে মনে আছে, প্রথম একজন প্রস্তাবক এলেন, যে শুরু করবে মানে এটা শুরু করতে হবে। তো শুনুন সবে হেতায় হবে কবির লড়াই অদ্য, বিষয়বস্তু আজকে শুধু চিড়িয়াখানার পদ্য। ব্যাঙ, ব্যাঙাচি, তেলাপোকা, ব্যাঘ্র, শেয়াল, হাতি, এদের নিয়েই পরখ হবে কবির কালো হাতি। পদ্য মানে আসল পদ্য, তারপর অমিল গদ্য নয়, কারণ এটা কবির লড়াই, গভীর লড়াই নয়। এই জগার দল ও হেবর দলে যুদ্ধ হবে শুরু, চুপটি করে শুনুন বসে, গোলমাল মা করুন। তো এই দুটো দল আছে, তো জগার দল আর হেবর দল, এবার যুদ্ধ, কবিতাতে যুদ্ধ শুরু হচ্ছে। এই বলছে জগার সাথে কবির লড়াই, হেসেই বাঁচি না আমরা, হেসেই বাঁচি না। এ বললো, এবার ও উত্তর দিচ্ছে, যত হাসি তত কান্না মাই ডিয়ার হেব, বলে গেছেন পুরাকালে রামসন্না, সেই কথাটা হাসার আগে একটুখানি ভেবো মাই ডিয়ার। ছোট্ট করে আরেকটু বলি, হ্যাঁ রে জগা, কোন সাহস আমার সাথে লড়তে এলি? ক্যারাম খেলে জিতে বুঝি একেবারে পেগলে গেলি? আরে তুই লড়বি কবির লড়াই, মিথ্যে কেন করিস বড়াই? আরে ঘরের ছেলে, ভালোয় ভালোয় ঘরে ফিরে যা। ফ্যাকে ফুলের মতো হাসিস না মুখ, ক্যারাম খেলায় হেরে বুঝি বড্ড মনে দুঃখ? আরে খেলতে গেলে হারা যেটা আছেই, জানে সবাই সেটা, ভয় পেয়ে তাই পালিয়ে যাবি, লাজ নেই একটুকু, ফ্যাকে ফুলের মতো হাসিস শুধু মুখ। এরকম এটা কি তোমার বাবার লেখা? বাবার লেখা। বাবা জিনিয়াস তো, সিরিয়াসলি কত প্রতিভা আমরা জানি না। এরপরে 2-4টে লাইন আছে আরো, একজনকে বলছে, হাতির পদ্য বলতে পারিস? বল দেখি ঝট করে, বুঝবো তবে ভুঁদো পেটে বিদ্যে কত ধরে। হাতির পদ্য শক্ত এমন সে কি? আরে বল না রে, তোর এলেমখানা পরখ করেই দেখি। হাতি যতই মোটা, যতই ফাড়ি হোক না কেন, সে লাজে সুসুরিটি খেলেই পরে উড়বে আকাশে। তবে চাই বটে তার মস্ত দুটো ডানা, নাকে ফিট করানো টেবিল ফ্যান একখানা। এবার ল্যাজের ডগায় সুসুরি দাও তার, দেখো ছুটলো হাতি, উড়বে সে। ইমাজিনেশন বলো।
ভীষণ সাকসেসফুল একটা ফিল্মি কেরিয়ার। লোকে সাকসেসফুল হওয়ার পরে বা ফিল্মে চান্স পাওয়ার পরে ইন্টারভিউ দেয়, তাই তো? প্রথম ছবির নাম ইন্টারভিউ। এই সিনেমায় সুযোগটা কিভাবে আসে? একটা ম্যাগাজিনে দেখেছিলাম যে মৃণালবাবু ছবি করবেন ইউথ প্রবলেমের ওপরে, ইউথ প্রবলেম। আচ্ছা, তো একটা কৌতূহল হয় না, একটা হিরো টিরো হবার একটা, এইটা খুব একটা ক্যালকুলেটেড ওয়েতে যে এসছি ফিল্মে তা না, মানে একটা আউট অফ কিউরিওসিটি, মানে এ হবে। তো আমার কাকা ছিলেন বিমল চন্দ্র মল্লিক, তো মৃণালবাবুর সাথে চেনা জানা ছিল। আমি বললাম একটু তুমি শুধু ইন্ট্রোডাকশনটা দাও, যে আমি দেখা করতে চাই। তো বললে দেখা করলাম, আমার ওই কাকা বললেন দেখা করলাম। তো জিজ্ঞেস করলে যে কোনো এক্সপিরিয়েন্স কিছু আছে কিনা। আপনার একেবারেই নেই, সারা বছরে একদিন বাড়িতে থিয়েটার হয়, সেইটাই আমার এক্সপিরিয়েন্স, তবে আপনার সাবজেক্ট ম্যাটারটা আমি জানি। তো বললো ঠিক আছে, একদিন আমার এই নিলেন, টেস্ট নিলেন, ক্যামেরার সামনে দাঁড় করিয়ে বললেন রেগে যাও, ভীষণ রেগে যাও, খিলখিল করে হাসো, এদিকে তাকাও ওদিকে তাকাও, অবাক হও, নানা রকম আর কি যা হয়। মানে 1 মাস যাচ্ছে, জানতে পারলে 1 মাস বাদে যে আমি সিলেক্টেড এবং ছবি শুটিং শুরু হয়ে গেল। বাহ বাহ, কি মজা। ইন্টারভিউ দিয়ে কেরিয়ার শুরু। এক্স্যাক্টলি। আচ্ছা, কোনো ইন্টারন্যাশনাল পুরস্কারও বোধহয়? ওইটা ফর্চুনেটলি এটা মানে ভগবানের আশীর্বাদে ওই ছবি থেকেই পেয়েছিলাম, যে কাল্লুইবেট থেকে ইন্টারন্যাশনাল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিলাম। বাহ বাহ, একটা হাততালি। কোয়েল, তো কনফিডেন্টলি কেরিয়ার শুরু করেছিলিস, প্রথম ছবি নাটের গুরু। এক্স্যাক্টলি। কিন্তু তার আগে প্রভাতদার কোনো ছবিতে অভিনয় করার কথা হয়েছিল, প্রভাত রায়, সেটা হয়নি। সেটাই ইন্টারেস্টিং, তুমি জানো না, ভাবো তখন আমি স্কুলে পড়ি, আর তোমার বিয়ের সময় আমি গেছিলাম এবং সেখানে প্রভাত দা আমাকে দেখেছিলেন। তার সঙ্গে আরো অনেকে দেখেছিলেন, আমি বলে নিই উত্তরটা দেওয়ার আগে। তার সঙ্গে আমার ভাইয়ের বন্ধুরাও ওকে দেখেছিল। আর এদিক ওদিক বডি পড়ছিল। আমি দেখছি তাদের নতুন বৌদিকে নিয়ে তাদের কোনো উচ্ছ্বাস নেই, তারা এদিক ওদিক উকি মারছে, খালি কোয়েল এসছে, কোয়েল এসছে, কোয়েল এসছে, কোয়েল এসছে। তারপর প্রভাত দাও দেখেছিলেন করে, পরে বাবাকে বলেছিলেন যে যদি আমি, মানে উনি চেয়েছিলেন আমাকে লঞ্চ করতে সিনেমায়, কিন্তু বাবা আমাকে বলেননি, বাবা মা দুজনেই আমাকে বলেননি, কারণ আমার পড়াশোনাটা এত বেশি, বাবা মা সিরিয়াস ছিলেন আমার পড়াশোনা নিয়ে। ক্লাস 10 আর 11 না 9-10 এর হবে বোধহয়, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। স্কুলে মা বাবারা চাননি আমি ডিস্ট্রাক্টেড, কারণ একবার যদি সিনেমার ভূতটা মাথায় যায় তাহলে একটু ডিস্ট্রাকশন হবে, বেরোনো মুশকিল, পড়াশোনার ওই জন্য। প্রথমবার শুটিং করতে যাওয়ার আগে তো বাবা তো কিছু টিপস দিয়েছিলেন বা কিছু বলেছিলেন, অ্যাডভাইস? হ্যাঁ বাবারে, আমার মনে আছে তখন আমি সেকেন্ড ইয়ার গ্র্যাজুয়েশন, হ্যাঁ, বিএসসি সাইকোলজি অনার্স নিয়ে পড়ছি। তো বাবা আমাকে বললেন যে শোনো, এটা কিন্তু একটা ভীষণ সিরিয়াস একটা জায়গা, প্রডিউসারের অনেক টাকার ইনভেস্টমেন্ট, অডিয়েন্স আসছে, তাদের নিজেদের পকেটের একটা পার্সেন্ট অফ দ্য মানি, অফ দ্য পকেট মানি, তারা তাদের স্যালারি থেকে যাচ্ছে সেই সিনেমাটা দেখতে। তোমার যদি মনে হয় সেই রেসপন্সিবিলিটিটা নিতে পারবে তাহলে তুমি যাও, তা নাহলে তুমি করবে না। রঞ্জিত কাকু একজন এস্টাবলিশড অ্যাক্টর হওয়ার পরে এই যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা যে কোনো খেলার জায়গা নয়, যে কিছু হচ্ছে না চল একটু ঘুরে আসি, নাম হবে, পয়সা হবে। পয়সা হবেটা বড় কথা নয়, প্রডিউসারের পয়সা ফেরত দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই যে শিক্ষাটা দিয়েছিলেন, এটা কিন্তু মানে এটা সবাই পায় না, সেদিক থেকে তুই খুব লাকি কিন্তু, এবং এর জন্য রঞ্জিত কাকুর একটু হাততালি প্রাপ্য। কাকু খুব কনসিস্টেন্ট একটা কেরিয়ার, যেখানে ভালো ভালো অভিনয় দেখা গেছে। একদিকে যেমন ইন্টারভিউ, শাখা প্রশাখা এক ধরনের ছবি, অন্যদিকে তেমন শত্রু নবাব অন্য ধারার ছবি। তো এই ছবিগুলোর মধ্যে তফাৎ তোমার কি মনে হয়? ইন্টারভিউ কিংবা শাখা প্রশাখা বা এই ধরনের ছবি শুধু ক্যারেক্টার যেটা ডিমান্ড করে আমি সেটা করি। ক্যারেক্টারটা এইভাবে বিহেভ করা উচিত তাই। আর যদি আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি হয় ভালো, তাহলে ক্যারেক্টারের সঙ্গেও কিন্তু আমি অডিয়েন্সকে মাথায় রাখি, অডিয়েন্স ওটা এক্সট্রা থাকে।
আচ্ছা আচ্ছা। অ্যাকশন সিকোয়েন্স যেরকম বলো। সাপোজ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এখন যদি পুরো 10-12 জন লোক আমাকে ঘিরে ধরে, হ্যাঁ, তাহলে লোকটা নর্মালি কিরকম সাংঘাতিক ভয় পাওয়ার কথা। অসম্ভব ওই অতজন মিলে মারলে ওইখানে তো শেষ করে দেবে। কিন্তু যদি কমার্শিয়াল ছবি হিরো হতে হয় ভাই, কি করতে হবে? ওই কাকে মারবো, এই তুই চালাস না, তাক মারবো তোকে। কি মারবো একদম না না। অ্যাটিটিউডটাই ভুল বললে যেতে, অ্যাটিটিউড মানে ধরো বাঘ আসছে, যদি একটা বাঘ তাড়া করেছে, বাঘ তাড়া করেছে, নর্মাল লোক কি করবে? নর্মাল লোক কি করবে মানে তো ঊর্ধ্বশ্বাসে পালাবে, ভয়তেই হবে। কিন্তু যদি টপ হিরো মানে কমার্শিয়াল ছবি হিরো হতে হয়, বাঘের দিকে এমন করে তাকাতে হবে, বাঘ না বিড়াল বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই অ্যাকশন প্রসঙ্গে একটা কথা বলি। টিটো কাকু এসেছিল আমাদের শোতে। টিটো কাকু এসে একটা কথাই বলেছে যে আমি অনেক ছবিতে ভিলেন হয়েছি, কিন্তু আর কোনোদিন রঞ্জিত বাবু হিরো থাকলে আমি ভিলেন হব না। রঞ্জিত কাকু নাকি রিয়েলি মেরে দেয়। রঞ্জিত মল্লিকের মার কখন যে কি হবে কেউ জানে না। কি অনেস্ট। কিন্তু আমি যে জানি রঞ্জিত কাকু কিন্তু আগে থাকতে প্রিকশন নেন ভীষণ। হ্যাঁ হ্যাঁ, সেটা বলো একটু। সেটা মানে এই সামনে ধরো আর্টিস্ট, ভাই 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 শুনুন, আপনি কি 2 পায়ের বেশি এগোবেন না আমার দিকে, 2 পায়ের বেশি এগোবেন, তার কিন্তু লেগে যাবে, ঠিক আছে? হ্যাঁ, মনিটর হয়ে যাক, আর এগোবেন না। এবার শটের সময় নিজেই 4 পায়ে গিয়ে দুম করে বেরোবে। কোয়েল, আমি শুনেছি তুই খুব ভালো রান্না করতে পারিস। অসাধারণ রান্না নাকি? হ্যাঁ, মানে ওই একটু একটু ট্রাই করি আর বিশ্বাস পেলাম এদিক থেকে হালকা করে। না, ও রাঁধে, কিন্তু সেটা খুব বড় একটা খাওয়া যায়। এই খামচানো শুরু হলো। কোয়েলের পাশে বসাটা খুব রিস্কি। কোয়েল খামছে না, মানে কোয়েল স্কুলে ওই কি তোদের যেটা হয় কি, হোম সায়েন্স, হোম সায়েন্সে ওই রাঁধতে হয়। আরে আমি মাকে সবসময় দেখতাম, মা ভীষণ এত ক্যাজুয়ালি রাঁধেন, এটা ফোড়ন, ওই ফোড়ন, এই ফোড়ন, পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম এরকম ভাবে রাঁধা। ফোড়ন না, ফোড়ন। তো রেঁধেছিল হোম সায়েন্সে। আমি ভাবছি যে ঠিক আছে মা বলে দাও তো, মুখে মুখে বলো রান্নাটা কিরকম করে। একদম যাওয়ার সময় জাস্ট এক্সাম দেওয়ার জন্য বেরোচ্ছি, তখন মাকে বলছি, মা একটু বলো না প্লিজ কিরম ভাবে করো। তখন মা বলছে, এই শোন এটা বেশি জল দিস না, শোন ওইটা দিলে আবার বেশি জল দিতে নেই, সব করতে রেঁধেছি সেদিন, সেটা দিয়েছে স্কুলে, স্কুলে একটু চেকেছে টিচার, বললো দেখো রুক্মিণী, তুমি যদি 2 চামচে এটা খেতে পারো তোমাকে আমি 5 মার্ক দিয়ে দেবো। তাকেই বলছে যে 2 চামচ, বাবা প্লিজ। ও 2 চামচেও টাচ করতে পারলো না, বললো তুমি যা রেঁধেছো এটা তো ফেল, মানে হোম সায়েন্সে ফেল। হোম সায়েন্সে ফেল, শুধু হোম সায়েন্স না, ইংরেজি বাংলা থেকেও নাম্বার কাটা যাবে। এত ভালো রাঁধুনি কোয়েল, এত ভালো রাঁধুনি কোয়েলকে নিয়ে রান্নাঘর শুরু করুন। জি বাংলা এবং জি বাংলা জানাচ্ছি কোয়েলের রান্নাঘর। যারা না খেয়ে রোগা হতে চান কোয়েলের খাবার খায়। মিমিক্রি, রঞ্জিত মল্লিক বা কোয়েল মল্লিককে অসংখ্য লোক মিমিক্রি করে। তোমরা কি সেটা সাপোর্ট করো তো, নাকি রেগে? না, ভীষণ এনজয় করি। না, রাগা তো প্রশ্নই ওঠে না, মজা পায়। এই তো কোয়েলই তো, কোয়েল মুনমুনকে ভীষণ রকম মানে দুষ্ট বলিস না। কি করলি ভাই, আমার সঙ্গে একটু কথা বলতো। তুই আমার মেয়ে হয়ে তুই এভাবে মুনমুনকে নকল করছিস। কিছু মনে করবে না, আমি একটু না ওটা ছাড়া করতে পারি না। মুনমুন, তুমি ওরম ভাবে আমার দিকে তাকাবে না ভাই। করিস না, কি করছিস? দীপা দেখতে পেলে খুব খারাপ হয়ে যাবে বলে। যেটা আমার প্রথমবার হয়েছিল, আমার মনে আছে মুনমুন মাসি ফোন করেছিলেন বাড়িতে, রঞ্জিত বাবু বাড়ি আছে। আমি বললাম যে ল্যান্ডলাইন, তা আমি বললাম যে মুনমুন মাসি কেমন আছো? ও আরে সুইটা, তুমি জানলে কি করে আমি? আর আমি তারপর আর বলতে পারছি না, কারণ বিশ্বে শুধু একজন আছেন যিনি রঞ্জিত বাবু বলেন। মুনমুন মাসি, সরি, আই লাভ ইউ মুনমুন মাসি।
আচ্ছা রঞ্জিত কাকু, এই যে তোমার কথা বলার মধ্যে তুমি সবাইকে খুব ভাই শব্দটা ইউজ করো কেন? ভাই মানে সত্যি কথা বলবো, সত্যি কথাটা বললি? হ্যাঁ, মানে সবাইকার নাম মনে পড়ে না বলে না। ভাই 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 ভাই। রঞ্জিত কাকু খুব ভালো গান করে। গান ভীষণ ভালো, কারণ আমি নিজে শুনেছি। গানটা হলো একটা ছবিতে পাঠ করেছিলাম, ছবিটার নাম প্রক্সি। তো সেখানে আমার ক্যারেক্টারটা একটু না বললে না লোকে বুঝতে পারবে না। তো আমরা যমজ ভাই, একজন গায়ক আর একজন ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার তার গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে যাচ্ছিল, তো সেখানে কিছু ছেলে ওকে ধরেছে, বলে এই তো গুরু দেখা হয়ে গেল, যা গুরু একটা গান শুনিয়ে দাও। তখন ও বলছে ভাই আমি গুরু টুরু নই, আমি গুরু নই, আমি বললাম ইঞ্জিনিয়ার, আমার ভাই সে হলো গায়ক। ওরা কিছুতে মানতে চাইছে না। কি করে বোঝাই? ঠিক ঠিক এমন হলেও বললো তুমি যতক্ষণ না গান গাইবে ততক্ষণ তোমাকে ছাড়া হবে না। এইরকম যখন বেকায়দায় পড়লো তখন বাধ্য হয়ে ওকে গান ধরতে হলো। এবার সেটা কি গান দেখি কি করে বোঝাই তোদের গানেরই জানি না, ছেড়ে দে রেখে দে বাঁচি বেসুর সুর মানি না, বলে চাষ কি পাগল হয়ে যাই গো রাঁচি, ওমা 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 বাঁচা বাঁচা আয়ুরি এখানে একটা হাততালি তো হচ্ছেই। বাবার 3টে বদভ্যাস। একটা আছে নিজে রেডি না হয়ে বাকিদের তাড়া দেওয়া, সেটা প্রচন্ড আছে। সেটা কি? সবেতে ভীষণ তাড়া, অথচ নিজে রেডি নয়। তুমি ভাবতে পারবে না, নিজে তখন খবরের কাগজ পড়ছে আর আমরা তখন তাড়াতাড়ি চুল করছি, চল 5 মিনিট অন্তর চল 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 চল। আর আমি আর মা ঘরে বসে তাড়াতাড়ি রেডি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে চলো চলো, নেমন্তন্ন যাচ্ছি চল চল চল। বাইরে এসে দেখছি একদম ভালোভাবে নিজে রিল্যাক্স করে তখন খবরের কাগজ পড়ছে, বেরোনোর কোনো ব্যাপারই নেই। তুমি বলো একটা হলো ও যাই বাপের নিন্দে করছো করো, মাথায় আসছে না তো, তাহলে বানিয়ে বানিয়ে বলতে হয়। না না, আর তাহলে ছেড়ে দাও, ঠিক আছে যাবো না। ঠিক আছে, কি লক্ষ্মী মেয়ে সত্যি। কিন্তু রঞ্জিত কাকু তুমি ছেড়ো না। না 3টে বদভ্যাস। 1 নম্বর ফার্স্ট লেট করা। দেখেছো 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 দেখেছো, আমি এটার কথাই বলছিলাম। সব সময় ভাবে যে আমি আর মা লেট করছি, অথচ সব থেকে বেশি লেট কিন্তু বাবা করেন, তুমি জানো না। হ্যাঁ লেট। তোকে কতটা দোষ দেবো জানি না, তুই তোর মার কাছ থেকে পেয়েছিস। মা ঠিক আছে, অনেকক্ষণ ধরে আমরা এই সব প্রশ্নের উত্তরে অনেক টাইম নিয়ে প্রশ্ন উত্তর করলাম। এবার আমরা এই যে আমাদের এই সেগমেন্টটা শেষ করব র্যাপিড ফায়ার দিয়ে। দেখা যাক কতটা কনফিডেন্টলি, কতটা কনসিস্টেন্টলি এবং কতটা সাকসেসফুলি চটজলদি জবাব পাওয়া যায়। হ্যাঁ। প্রথম শুরু করছি কোয়েলকে দিয়ে। রঞ্জিত কাকু, বর বেশি খুদ ধরে না বাবা? বর। আচ্ছা, কোনটা বেশি পছন্দ, কুকুর না পাখি? পাখি। কিরম ছেলে পছন্দ, লম্বা চুল না ছোট চুল? লম্বা চুল। লম্বা চুল না? কাকে দেখতে বেশি হ্যান্ডসাম, গোপ ফোলা বাবা নাকি গোপ ছাড়া বাবা? অ্যাকচুয়ালি দুজনেই ভীষণ ভীষণ হ্যান্ডসাম। একটা উত্তর, গোপ ছাড়াই, কারণ সেটাই সব থেকে ম্যাক্সিমাম আমি তো দেখি, গোপ ছাড়া। গোপ ছাড়া বাবা, ঠিক আছে। এবার রঞ্জিত কাকু তোমার কাছে আসি, নলেন গুড়ের সন্দেশ নাকি পিঠে? নলেন। নলেন গুড়ের এদিক ওদিক হবে না। না, নলেন এদিকে ওদিকে যাবে না। আচ্ছা রঞ্জিত কাকু, কে বেশি ভালো বন্ধু, মিঠু মুখার্জি না মৌসুমী চ্যাটার্জি? মৌসুমী। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? মোহনবাগান। কোনো মানে 1 সেকেন্ডও পড়ছে না, 1 সেকেন্ডও গ্যাপ পড়ছে না। আচ্ছা, সাধারণত আমরা চিঠি একে অপরকে দিই, মানে লিখি একজন আরেকজনকে দেওয়ার জন্য। রঞ্জিত কাকু নাকি একটা চিঠি নিজের জন্য নিজে লিখেছিলেন। মানে একটু মজার হয়েছিল। মজা শুনি না, একটু মজাই তো চাই। এসআরএফটিআই যখন চেয়ারম্যান ছিলাম, এসআরএফটিআই চেয়ারম্যান একটা চিঠি লিখছে, মানে চেয়ারম্যান টু দ্য চেয়ারম্যান কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আচ্ছা। রিকোয়েস্টিং হিম টু ডু এ লিটল ফেভার টু দ্য স্টুডেন্টস অফ এসআরএফটিআই। মানে এসআরএফটিআই চেয়ারম্যান লিখছেন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান।
দুজন এক লোক, দুজন একই লোক, কি করবেন? কিন্তু প্রসেস যেটা সেটা উনি মেনটেন করেছেন। লাস্ট প্রশ্ন কোয়েলকে, অভিনেতা হিসেবে যদি 1, 2, 3 সাজানো হয়, দেব, জিৎ, সোহম, কাকে কোথায় রাখবে? আমরা জানি যে এই ধরনের প্রশ্নের ভেতরে অনেকেই ঢুকতে চাইবেন না। একদম ঠিক ভেবেছো। সাজিয়ে রেখেছি, বিশ্বাস করো, ওই জন্যই প্রশ্নটি করা। এটা হচ্ছে যদি কোনো প্রশ্নের উত্তর তুমি দিতে না চাও, তাহলে আমাদের রয়েছে জিলেট গার্ড লাইফলাইন। তাহলে মুখ ফুটে বলতে হবে যে এই প্রশ্নের উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর আমি দেব না। বাহ, অসাধারণ, অসাধারণ স্বীকারোক্তি। কাজে এইটি হাতে ধরো। এইবার যেটা হবে অডিয়েন্স থেকে একজন প্রশ্ন করবেন। আচ্ছা, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু দিতে হবে। কি নাম, কোত্থেকে আসছেন? বসে বসে। বিশাল সরকার আমি। আচ্ছা, তো কোয়েলদিকে আমি একটা কোশ্চেন করবো যে আমরা শুনেছি আপনি যখন নার্ভাস হয়ে যান তখন নাকি আপনি হেসে ফেলেন, তো এরকম কোনো অকওয়ার্ড সিচুয়েশন আপনি ফেস করেছেন? অ্যাকচুয়ালি কি হয়েছিল, রবীন্দ্র জয়ন্তীর প্র্যাকটিস, হ্যাঁ, তো সেটা রিহার্সাল করছি, আর তারপরে জানতে পারলাম যে পরের একজন কোনো কেমিস্ট্রি টিচার আসবেন, আর ভীষণ একটা সিরিয়াস টিচার অ্যান্ড অল দ্যাট। তখন প্র্যাকটিস করে জাস্ট ফিরেছি, তারপর ভাবলাম যে এই কোনো ব্যাপার না, একটা ফাঁকি মারি, ক্লাসটাকে বাঙ্ক করি, কোনো ব্যাপার না, কেউ জানতে পারবে না, বুঝলি করে। আমরা সবাই মিলে বেশ মজা করছি, তারপরে হঠাৎ হবিত হওয়া প্রিন্সিপাল সামনে থেকে আসছেন, মানে অন্য কোনো টিচার বললে তবুও বলা যায়, নো অ্যাকচুয়ালি উই আর ওয়েটিং ফর দ্য রিহার্সাল টু হ্যাপেন, রবীন্দ্র জয়ন্তী প্র্যাকটিস, বলা যেতে পারে কোনো এক্সকিউজ, কিন্তু প্রিন্সিপাল তো সব জানেন। এবার প্রিন্সিপাল যে হোয়াট আর ইউ অল ডুইং হিয়ার, কাম উইথ মি টু মাই রুম করে আমাকে পুরো আমাদের সবাইকে ডাকছেন, আর আমরা সবাই মিলে বাবা কী বলবো করতে করতে ঢুকছি। ওরে তারপরে আমার পাশে একজন আমার বান্ধবী, সেই বান্ধবী না একটা কীরকম অদ্ভুত, ওর মুখে কোনো এক্সপ্রেশন আসে না আর ভেতরে হাসি আসে। এবার আমি ভাবছি কি বোকা কোনো রিজন নেই, ও হাসছে, আর আমি রিজন ছাড়াই আমি হাসতে শুরু করলাম আউট অফ নার্ভাসনেস। ভাবা যায়, আর ইউ লাফিং, আর ইউ লাফিং, এরকম করে 3-4 বার বল, আর ইউ লাফিং, আর ইউ লাফিং। বাবা সেটা শুনে আবার লাফিং। তুমি চলে এসো, আমাদের বিশাল আজকে একটা বিশাল সুযোগ পাচ্ছে এই প্রশ্নটা করার জন্য। আমাদের রঞ্জিত কাকু এবং কোয়েলের সঙ্গেও একটা সেলফি তুলতে পারে। বিশালের জন্য থাকছে জিলেট গার্ডের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, তোমরা দুজনে মিলে যদি একটু ওর হাতে তুলে দাও। এবং এত সুন্দর উত্তর দেওয়ার জন্য রঞ্জিত কাকু এবং কোয়েল, জিলেট তোমাদের জানায় স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়, তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন তাহলে আপনিও হয়ে যান আপগ্রেডেড। জিলেটের পক্ষ থেকে রঞ্জিত কাকুর জন্য রয়েছে মার্ক 3। থ্যাংক ইউ। এটা তো কোনো কাজে আসবে না, বুঝলি, কাজে এটা অপুর সংসারের পক্ষ থেকে কিন্তু আমাদের কিছু দেওয়ার আছে, নিয়ে আসছি। ওই যে আউটডোরে গেলে ওষুধপত্র নেওয়ার জন্য কাজে আসবে কোয়েলের। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রঞ্জিত কাকুর জন্য রয়েছে ধুতি আর জামাই, এটা পাঞ্জাবি। এবার আমাদের একটা কাজ বাকি আছে, রঞ্জিত কাকু এবং কোয়েলের জন্য আরেকটি পুরস্কার আছে, ফিয়ামার তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। আমি জানি আমি রঞ্জিত কাকু এবং কোয়েল বললাম, নিয়ে নেবে কোয়েলই। থ্যাংক ইউ সো মাচ। ফিয়ামা, দিল কো দে লিফট, স্কিন কো দে বাউন্স। আচ্ছা, তুমি যে প্রথমের দিকে তুমি আমাকে বলেছিলে ওই জিনিসটা দেখাবে, ওটা কি ওই জলটা যেটা তুমি ছিটিয়ে দিচ্ছ সবাইকার উপরে, একবার দেখাই। আমি আনছি বাবা, তুই পাশে থেকো। জলে কি হয়? এই জলে এটা হচ্ছে মানে জয় বাবা, জলে কি হয়? জলে এটা মন্ত্রপুত জল আর কি, এই মনে যা থাকে মুখে চলে আসে। এই যেমন ধরুন
তখন থেকে বকবক করছে, একটু মিষ্টি ফিষ্টি খাওয়াতে পারো না? বাবা ছাড়ো তো মিষ্টির কথা, ডিনারটা পর্যন্ত দিল না, তখন থেকে তুমি নলেন গুড় বলছো, সন্দেশ বলছো, এতগুলো হিন্ট দিলে একটা পর্যন্ত। এখানে এসে এত ভালো লাগলো না, ভীষণ ভালো লেগেছে এখানে এসে, বিউটিফুল। বাবা, জয় বাবা। বাবা, এই বাকিরা কে কোথায় আছো? এসো। ভালো করে একটু জলটা ছিটিয়ে দাও, যাতে একটু মনের কথাগুলো আরো দেখতে পাই, মানে শুনতে পাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমরা সব দাঁড়াও। এই তো, ভালো আছিস ভাই? হ্যাঁ, কি হয়েছে? ঘটনাটা হচ্ছে বৌদি, হ্যাঁ দাদার পাশে দাঁড়াও। বাবা, এই ছোট ভাই আমায় এত ভালোবাসে না। আমি আসলে এভাবেই কথা বলি। হ্যালো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ সব বানানো। আমার স্ট্রাকচারাল ডিফেক্ট আছে, বুঝলি? এটা এরকম মুখটা এদিকে ব্যাকা, পেছনটা ব্যাকা। আমি ভালো করে কথা। ও পুলিশ, ও পুলিশ, আমি পেয়ারা নেবো। পেয়ারা 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 আমায় ঠিক করে না, আমি হিরো হতে চাই, হিরো। কি আপনি, আমি আমি হাত ধরে আছি কেন? না বাবা, জয় বাবা। আচ্ছা শোনো না, সেটা তো বুঝতে পারলাম। ও আচ্ছা, প্লিজ প্লিজ এই বুর্জোয়া অভিশপ্ত জল আমার উপর ছিটাবি না, একদম একদম ছিটাবি না আমার উপর বুর্জোয়া অভিশপ্ত জল। দাদা বারণ করছি, কিন্তু বারণ করছি। স্যার এসব কবিতা ফবিতা আমার কাজ বলো না। বাংলা পরীক্ষায় কোনোদিন 26-এর বেশি পাইনি, ঘরের ভেতর গেলে পেন ঘষে যাচ্ছি, কবিতা ফবিতা বেরোয়, চোখে কোনো পাওয়ার নেই, চশমা করে ঘুরে বেড়াচ্ছি, ইমেজ কন্ট্রোল করে যাচ্ছি দিনের পর। আর এই দিনের পর দিন এই লোকটাকে দেখছি, এই লোকটাকে দেখছি। আরে কি অসম্ভব ভালো মনের মানুষ, বিরাট মনের মানুষ। হ্যাঁ, হলিউড বলিউড সব ছেড়ে এখানে বসে বসে 2 পয়সার জন্য উপর সংসার করছে। জানেন না, বড় বড় মুনি ঋষিরা বলেছে না যে পৃথিবীর দাম দেয় না, ভালো মানুষদের বেশি দাম ফাম দেয় না। তাই একদিন ভাবছি, জানিস দাদা, তোর মতো এরকম একটা ভালো মানুষ, এই রান্নাঘর থেকে একদিন কোনো একটা ছোট মাংস কাটার ছুরিটা আনবো, দুপুরবেলায় যে তুই ওই পাওয়ার ন্যাপটা নিস না, তখন তোর কাছে গিয়ে বসবো, যে তোর গলার এই জায়গাটা যে শিরাটা আছে আস্তে করে টেনে দেবো, তোর বেশি কষ্ট হবে না, বুঝলি? তাড়াতাড়ি মরে যাবে। মানে একটা মহৎ মানুষের মহৎ মানুষ দুনিয়া থেকে মুক্তি পেয়ে যাবে, সেটা ভালো হবে না? তাই না দাদা? ভালো ভালো ভালো। তোর কি মত? ভেরি স্ক্যারি, ভেরি স্ক্যারি। আবার এই অভিশপ্ত জল তুই আমার উপর ছিটালি। রে বাবা রে, ও বাবা, কি জল গো তোমার বাবা? শোনো না অপুদা, ইয়োর বেবি বেবি বেবি। আমি ওদের মতো নই, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, জানো? তুমি আমার সব কিছু। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ফুস ফুস। এসব ভালোবাসা টালোবাসা তোমার প্রতি কিছু নেই। হ্যাঁ, ভালোবাসা, হ্যাঁ, এই এক মুখ দেখছি, এক কথা শুনছি, রোজ রোজ সব এক কথা। হ্যাঁ, আপনারা সবাই ভালো তো? জিলেট মাখতে বেজে অপসংসারে সাগর তো। চলুন, কোনো মানা আসছে বৈশাখ মাসে আর একটা বিয়ে করবো। হ্যাঁ দেবু, আর ওখানে একটা ভালো একটা হ্যান্ডসাম ছেলে দেখা তো, তোমার মতো। কেন, আমি আছি তো। দাদা দাদা ইম্মা বেবি, দীপুরম হ্যান্ডসাম থেকে হ্যান্ডিক্রাফট। ওই রকমই। এটা সরা, এটা বাবার জল। ফেলে দে, ফেলে দে। কি হলো? কি আমাকে ঠিক আছে। এ বাবা, চল তুই বাবা নিজের জল নিজের কাছে রাখো বাবা। 100 কোটি প্রণাম। রে বাপরে 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 বাপ। কিছু মনে করবেন না, কিছু মনে করেননি তো? আসলে এই পরিবারের লোকজনদের বিশেষ জানা দরকার নেই। আমরা আসলে জানতে চাই মল্লিক বাড়ির দুর্গাপুজো কি কি? মল্লিক বাড়ির দুর্গাপুজো আমরা সবাই যাব। প্র্যাকটিস করবা, প্র্যাকটিস প্র্যাকটিস। কিসের? হাঁটিয়ে নাচি আমি। চলো